মুকুল চৌধুরীকে নিয়ে আলোচনা যেন থামছেই না। থামবেই বা কেন? যে ধরনের ইনিংস খেলেছে অসাধারণ। একেবারে লখনৌ সুপার জায়ান্টকে খাদের কিনারা থেকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার নায়ক হচ্ছে মুকুল চৌধুরী। মুকুল চৌধুরীর ফেভারিট প্লেয়ার কিংবা যাকে তিনি অনুসরণ করেন সে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। এদিকে আবার অভিষেক শর্মার গুরু হচ্ছে যুবরাজ সিং। মানে আপনার এক একজন থেকে বেটার। মহেন্দ্র সিং এর শিষ্য বলা যায় একে, যেহেতু এ ভালোবাসে মুকুল চৌধুরীকে। যুবরাজের শিষ্য বলা যায় অভিষেক শর্মাকে। তো বাংলাদেশের কি অবস্থা মনে করেন? তারা তো একজন মুকুল চৌধুরী ধোনিকে ফলো করে হেলিকপ্টার শট মারে, একজন অভিষেক শর্মা যুবরাজ সিংকে ফলো করে পাওয়ার প্লেতে তাণ্ডব চালায়। তো বাংলাদেশে যারা আছে মনে করেন যে এই যে মোহাম্মদ মিঠুন, তারপরে আপনার কি নাম তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, যারা তামিমের মনে করেন যে শিষ্য, এরা কি করবে? তামিম যেহেতু চেয়ার নিয়ে পাগল, আমার চেয়ার দরকার, তো তারা তো এই ধরনের চেয়ার বানাইতে পারবে। হয়তো চেয়ার না বানাইতে পারলেও ওই যে মোরা, পিড়ি, জলচকি যেগুলোতে বসে আর কি, এগুলো কিছু আপনাদেরকে উপহার দিবে, আমাদেরকে উপহার দিবে। আমি এর বেশি কিছু আসলে মানে কিছু বলার নাই তাদেরকে নিয়ে। আপনি চিন্তা করেন কোন লেভেলে ক্রিকেটটা পৌঁছে গেছে, ভারতের ক্রিকেটটা কোন লেভেলে পৌঁছে গেছে। একজন আরেকজনকে গুরু মেনে, একজন আরেকজনকে শিষ্য মনে করে যেভাবে তাদেরকে শিখাচ্ছে, খেলার তালিম দিয়ে দিচ্ছে, তারা সেটা অনুসরণ করে এবং আপনার লক্ষ্যে পৌঁছে যায়। তো আমাদের যারা আছে, এই যে যাদের নাম বললাম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, এরা আপনাকে ওই ধরনের খেলা দিয়ে উপহার দিতে পারবে না। কারণ কি? তাদের গুরু যারা আছে, গুরুরা তো ওই যে খেলায় পারদর্শী না, লাড্ডু ওই চেয়ার নিয়ে আসে। তো তারা আপনাদেরকে আমাদেরকে ওই যে পিড়ি, তারপরে জলচকি, মোরা, এই টাইপের চেয়ার, ওই যে বড় চেয়ার না দিলেও আপনার প্লাস্টিকের বেতের চেয়ার আমাদেরকে উপহার দিলেও দিতে পারে, আশা করতে পারি। আসি আবার মুকুল প্রসঙ্গে। মুকুল চৌধুরী ভাই, সে খেলা শেষে বলছে এটা কোনো হঠাৎ করে আমার গায়ে এই ধরনের শক্তি চলে আসে নাই, কিংবা হঠাৎ করে আমি এই ধরনের সাপা মাইট দিইনি, ছাগল চরিনে মাইট দিইনি। এটা আমার প্রতিদিনের বলে ফেলছি। আফসোস, সংসারে মন নাই, শরীরেও জুইত নাই, দেওয়ানো হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। দেশের বাড়ি চলে যেতে হবে, যে আম কাঁঠাল খাইতে হবে। আফসোস। প্রতিদিনের মুকুল চৌধুরী খেলার পরে বলছে এটা কোনো একদিনের আমার কাজ না, আমার প্রতিদিনের রুটিন যেটা, সেটার ভিতরে আমার 100 থেকে 150 আমি মারি প্রতিদিন প্র্যাকটিসে। একটা লোক যদি প্রতিদিন 100 থেকে 150 ছক্কা হিট করে, তাহলে তার ব্যাটে তো মানে এরকম কথাই বলবে, তার ব্যাট তো কথা বলবে। 100 থেকে 150 ছক্কা সে প্রতিদিন প্র্যাকটিস করে। আর আমাদের যারা আছে তারা প্র্যাকটিস করে কোন জায়গায় তেলটা মালিশ করলে ঠিক মতো কাজ করবে। বাংলাদেশে তেলের সংকট ফালাই দিছে এই চাটুকার, তারা তেল মারতে। এনিওয়ে, মুকুল চৌধুরীতে আসি। তো মুকুল চৌধুরী বলছে তার ছোটবেলা থেকে মহেন্দ্র সিং ধোনির খেলা পছন্দ, এবং মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট তার অনেক পছন্দ। সেখান থেকে সে শিখছে, মহেন্দ্র সিং ধোনি থেকেই হেলিকপ্টার শটটা শিখছে। এবং যেই 17 নম্বর ওভারে যেই কি জানি প্লেয়ারটার নাম, বলারটার নাম, তার হেলিকপ্টার শটটা যে মারলো, ইয়র্কার বলটা, মনে আসতেছে না, সংসারে মন নেই তো, শরীরে জিত নেই, মনে আসতেছে না। তো ওই 17 নম্বর ওভার যে হেলিকপ্টার শটটা মারছে, ইয়র্কার বল মারার পরেও তখন কিন্তু বোলাররা চিন্তা করছে যে আরে ইয়র্কার বলে যদি 6 খাই,
তাইলে তো লাইন লেন্থ চেঞ্জ করে দিতে হবে, ইউআরকার দেওয়া যাবে না। তখন তারা আরও সুবিধা হয়েছে, আবার অন্য লেন্থে বলতেছে সে ছাপা মায়ের, ছাগল সরান্না মায়ের, যত ধরনের মায়ের আছে সবগুলো দিছে। তো মূলত মুকুল চৌধুরী আপনার মোস্তাক আলী যেই টুর্নামেন্ট হয় ভারতে, ওইখানে একটা ম্যাচে সে 176 না 173 রান করছে, 193 স্ট্রাইক রেটে ব্যাট করছে। তো সেইখানের ইনিংসটা লখনৌ সুপার জায়েন্টের কর্তৃপক্ষের নজরে এসেছে। সেইখান থেকেই আসলে তারা চিন্তা করছে যে এরকম একটা হার্ড হিটার ব্যাটসম্যান, তাকে দলে নেওয়া যায়। ওই মোস্তাক আলীর টুর্নামেন্টের ইনিংসটা দেখার পরে তো ওইখান থেকেই মূলত লখনৌ সুপার জায়েন্ট তার উপর ভরসা করেছে, এবং ভরসার প্রতিদান হিসাবে মুকুল চৌধুরী কালকের যে ম্যাচটা সেটা আসলে নিজেদের করে নিয়েছে। এই ম্যাচটা দেখেন 4 ওভারে তখন 54 রান দরকার, 24 বলে 54 রান দরকার, 424 বল 54 রান দরকার, হাতে 3 উইকেট। ওই সময় মুকুল চৌধুরী কিন্তু নেমেই কিন্তু 6 মারে নাই। মুকুল চৌধুরী 4টা বলে 1 রান করছে, 5 বলে 1 রান করছে। তো তারপরের 22 বল, যেহেতু 27 বলে 54 করছে, তার পরের 22 বলে সে 53 রান করছে। ম্যাচটা যখন 12 বলে 30 রানের দরকার, তখন ক্যামেরন গ্রিনকে আনছে 25 কোটি টাকা দিয়ে, যারে কিনছে কলকাতা, 16 রান দিছে, সাফা মার দিছে তারে। 2 কোটির মুকুল 25 কোটির ক্যামেরন গ্রিনকে সাফা মার দিছে, ছাগল সরিনা মার দিছে, 16 রান এক ওভারে। আর বাকি রইল 14, ওই 14 রান লাস্ট ওভারে নিয়ে নিস। প্রথম বলে সিঙ্গেল নিয়ে মুকুল চৌধুরীকে স্ট্রাইকে দিল, মুকুলি আইসে ছক্কা মারে দিল। তারপরে 2টা বল অনেক সুন্দর ওয়াইড ইউআরকার, ব্যাটে বলে করতে পারে নাই। তার পরের বলে 5 নম্বর বলে আবার ছক্কা মেরে দিছে। 2 বলে যখন 7 রান দরকার, তখন সে আরেকটা ছক্কা মেরে দিছে। তখন 1 বলে 1, ওই 1 রান হয়ে গেছে। স্লোয়ার ডেলিভারি ছিল, স্লোয়ার বাউন্সার ছিল, ব্যাটে বলে হয় নাই, কিন্তু নন স্ট্রাইকার ব্যাটসম্যান দৌড় দিছে, 1 রান হয়ে গেছে। অসাধারণ ভারতের প্রতিভা, অসাধারণ। নতুন নতুন কিছু প্লেয়ার উঠে আসতেছে, যারা কিছুদিন পরে বিশ্ব ক্রিকেটকে শাসন করবে। আর আমরা ওই যে পীর যেদিকে যায় আমরা তো সেদিকে যাব। আমরা ওই যে পীরিতে বসার, মোড়াতে বসার প্র্যাকটিস করো। কারণ তারা, তাদের গুরু যুবরাজ সিং, তাদের গুরু মহেন্দ্র সিং ধোনি, এরা কেমনে হেলিকপ্টার শট মারতে হবে শিখাইছে, কেমনে পাওয়ার প্লেতে তাণ্ডব চালাইতে হইব শিখাইছে, কিংবা তারা শিখছে তাদের কাছ থেকে। আর আমাদের যেসব শিশু আছে, কিভাবে তেল দিতে হয় একেবারে এমনভাবে শিখছে। বাংলাদেশে তেলের সংকট, এখন তেল কিভাবে দিতে হয় এমন শিখছে, তেলের সংকট। চেয়ারের জন্য কি কি করতে হয় এগুলা শিখছে। তো চেয়ার যেহেতু পাইয়া গেছে গুরু, শিষ্যরা চেয়ার না দিতে পারলো, পিড়ি হইল দিবে, পিড়ি। সমস্যা নাই, সংসারে মন নাই, শরীরে জুত নাই, দেওয়া না হইয়া ফয়দা আছে। ফয়দা যদি না থাকে, আর যদি সংসারে মন থাকে আপনার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন, না হয় বুঝবো আপনারও সংসারে মন নাই, শরীরও জুত নাই, দেওয়া না হইয়া ফয়দা আছে, ফয়দা নেই। দেশের বাড়ি যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল আপনাদের খাইতে হবে। আফসোস, আফসোস, আফসোস।